নমস্কার বন্ধুরা, আমি করবী চলে এসেছি একটা নতুন ব্লগের সাথে অনুদের মেয়েবেলা চ্যানেলে। এখন আমরা দেখব ইকো পার্ক পার্ট 4 ব্লগ। এরপর আমরা একের পর এক রাইড করার পর 3 নম্বর খেলাঘর বা ভুলভুলাইয়া এসে পৌঁছালাম। এটাকে ঠিক রাইড বলে কিনা আমি জানি না, তবে একের পর এক লাইন অতিক্রম করে ভেতরে পর্দা তুলতে আমরা যে সুদৃশ্য আলোকরশ্মির ছোঁয়া অনুভব করলাম, বা সুন্দর আলোকরশ্মির সাথে মিউজিকের এক অপূর্ব সমন্বয় দেখতে পেলাম, তা মনকে সেই মুহূর্তের জন্য যেন ভীষণভাবে আনন্দিত করে তুলল। একটু অগ্রসর হতে ভয় হচ্ছিল, কিন্তু কাছে গিয়ে দেখলাম আমার থেকে আরও বেশ কিছু লোক আগে এগিয়ে চলেছে। আবার অনেকেই দেখলাম একটু অগ্রসর হতে না হতেই ভয় পেয়ে আবার ব্যাক করে এই ভুলভুলাইয়া থেকে বেরিয়ে পড়ল। যাই হোক, আমরা তো নিজের উপর ভরসা করে এগিয়ে চললাম আগের দিকে। সত্যি জায়গাটা ভীষণ সুন্দর। ভেতরে প্রবেশ করতে না করতে দেখলাম এক এক জায়গায় এক এক রঙের আলো, আর চারিপাশে কাঁচ দিয়ে পরিবেষ্টিত। প্রত্যেকটা দরজায় দেখে একই রকম, তবে হাত দিয়ে অনুভব করতে হচ্ছিল কোনটায় যাওয়া যাবে আর কোনটা দেওয়াল। তবে মনে মনে আমার ভীষণই ভয় করছিল, তাই দুই মেয়েকে কোনোভাবেই হাত ছাড়া করতে চাইছিলাম না। আমি একটু এগুতে না এগুতেই ওদেরকে বারবার সতর্ক করছিলাম যেন আমাদের হাত না ছাড়ে। যাই হোক, একটু অগ্রসর হতে না হতে আবার দেখলাম নতুন একটা রাস্তা। আবার রাস্তার সাথে সাথে সেখানকার লাইটের কালারও গেল চেঞ্জ হয়ে। এরই মাঝে আমার বড় মেয়ে তো বেশ কয়েকটা মিরার সেলফি উঠিয়ে নিল। আর ছোটো মেয়ের দুষ্টুমি সে তো বলার নয়, সে তো প্রত্যেক জায়গাতেই কিছু না কিছু দুষ্টুমি করেই থাকে। এর মাঝখানে দুই বোনের দুষ্টুমি শুরু হয়ে গেল আয়নার মধ্যে কাকে বেশি লম্বা লাগছে, কে কোন দিকটায় আগে যেতে পারবে, এইসব বিষয় নিয়ে। যাই হোক, বেশ কিছুটা অগ্রসর হওয়ার পরে আবারও দেখলাম নীল আলো এবং সবুজ আলোয় ভরা দুটো রাস্তা। আমরা সবুজ আলোকে অ্যাভয়েড করে আবার নীল আলোকরশ্মির রেখা ধরে হাঁটতে শুরু করলাম। তবে সেই মুহূর্তে অনুভূতিটা চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি। বেশ মজা হচ্ছে এখানে।